বল। তোর সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? বলো কোন বিষয়ে? তোর বাবার বিষয়ে। মানে মা তোমরা আবার ঝগড়া করছো? উফ, আমি না বুঝতে পারি না, তোমাদের যদি সারা জীবন এভাবে ঝগড়াই করতে হয় তাহলে প্রেম করে বিয়ে করছো কেন? তোমার জায়গায় যদি আর অন্য কোনো মেয়ে থাকতো, বাবার সাথে না এতদিন টিকতে পারতো না, মানে সংসার করতে পারতো না। আর বাবাকে কি বা বিয়ে করতো বলো? তুমি না অনেক বড় বোকামি করে ফেলছো, না বুঝে শুনে একজনকে বিয়ে করে ফেলছো, এখন সারা জীবন শুধু ঝগড়াই করো। আমার মা হিসেবে এত বড় বোকামিটা তোমার থেকে আমি আশা করিনি। কি আশ্চর্য, আমি বিয়ে না করে বুঝতাম কি করে মানুষটা এইরকম। হাজারটা প্রবলেম আছে, টাইম টু টাইম আমাকে ফেস করতে হচ্ছে। তো প্রেম করার সময় কি চোখ বন্ধ করে প্রেম করছিলাম মা? যে বিয়ে করে বাবা কিরকম তোমার সেটা বুঝতে হলো? মা তুমি না মাঝে মাঝে কি সব লেম লজিক দাও। শোন, প্রেম করার সময় চোখে রঙিন চশমা থাকে, তখন না খারাপটাকে ভালো মনে হয়। বিয়ে না করা পর্যন্ত পুরুষ মানুষকে চেনা যায় না। তাহলে আর এখন কেন কমপ্লেন করছো মা? আর জীবনের বাকি কয়দিনই বা বাঁচবা, বাবাকে বুঝতে বুঝতে কাটায় দাও না। সেটা আর পারলাম কোথায়, চোখের সামনে মানুষটা পাগল হয়ে যাচ্ছে। কি বাবা পাগল হয়ে যাচ্ছে মানে? একটু আগে না বাবাকে দেখে আসলাম কত ভালো। ও কখন পাগল হলো, কিভাবে পাগল হলো? আমি তো কিছুই টের পাইনি মা। সব কিছু নিয়ে সন্দেহ করা শুরু করেছে। একটা মানুষ যদি পুরোপুরি সুস্থ থাকে তাহলে কি এরকম ভাবতে পারে? বাবা কি তোমাকে নিয়ে উল্টাপাল্টা সন্দেহ করা শুরু করছে? তোকে না একটা চর মারবো। তা আমাকে নিয়ে কেন সন্দেহ করবে? আমার কি সেই বয়স আছে যে আমাকে নিয়ে সন্দেহ করবে? তোর বাবা তোকে নিয়ে সন্দেহ করা শুরু করেছে। কি বাবা আমাকে নিয়ে সন্দেহ করছে? এই যে তুই আজকে সকাল সকাল চলে এসেছিস না, নিশ্চয়ই তোর কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য তুই তাড়াতাড়ি বাসা চলে এসেছিস, কিন্তু তোর বাবা এর পেছনে রহস্য খোঁজা শুরু করেছে। তুই আসার পর থেকেই সেই হিসাবটা মেলানোর সে চেষ্টা করছে। আর তোমার এই কারণে মনে হলো বাবা পাগল হয়ে গেছে? তা না তো কি? মা বাবা না আমাকে একটু বেশি ভালোবাসে, আর সবসময় এই কারণে আমাকে নিয়ে একটু চিন্তা করে। তোর দাঁত আমি ভেঙে দেব। বাবা হয়ে পুরো পাগল আর মেয়ে হয়েছে আধা পাগল। মা তো বাবাকে ভালোই রাগিয়ে দিয়েছে। গিয়ে দেখে আসি বাবার কি অবস্থা। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। বাবা এই দেখো, ধরো আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। কেন তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলি কেন? আমি তো তোর কাছে চা চাইনি। আশ্চর্য, তো আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো। এখন খেয়ে বলো কেমন হয়েছে। না, আমি চা খাবো না, তোর চা তুই নিয়ে যা। আশ্চর্য বাবা, আমি এত শখ করে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, তুমি বলতেছো চা খাবা না? না খাবো না। যে মেয়ে জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে এক গ্লাস পানি এনে খাওয়াই নাই, সে আজকে কোনো কথা নাই বার্তা নাই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। হ্যাঁ, আর সেই চা খেয়ে আমি টপ করে মরে গেলাম, তাই না? তুমি চা খেয়ে কেন মরবো? আমি কি চাই বিষ মিশাই দিছি নাকি? তাই তো মনে হচ্ছে। কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলি। হ্যাঁ, কি কি মনে করেছিস তুই আমাকে আমি বোকা? বাবা তুমি কি আমাকে সন্দেহ করছো? ব্যাপারটা তো সন্দেহ করার মতোই, সন্দেহ করবো না কেন? বাহ, তাহলে তো দেখছি মার কথাই ঠিক। বাবা তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছ। কে? তোর ভাই এই কথা বলেছে তোকে আমি পাগল? ওই মহিলা নিজে পাগল, এখন আমাকে পাগল বলে বেড়াচ্ছে। চিন্তা করে দেখেছিস? আর তুইও সেই কথা শুনে এক কাপ চা নিয়ে চলে আসলি দেখতে যে তোর বাবা সত্যি সত্যি পাগল হয়েছে কিনা, তাই না? কথা বলিস না কেন?
ঠিক আছে, তোমাকে এই চা খেতে হবে না, আমি চাটা খেয়ে নিই। এই তুই এই চা খাবি মানে? আমি মরে গেলে না হয় তোদের কোনো মায়া লাগবে না, কিন্তু তোরা এই বিষ মাখানো চা খেয়ে মরে গেলে আমি সহ্য করতে পারবো না। আমার আপন সন্তানের মৃত্যু আমি চোখে দেখতে পারবো না। তাহলে কি করব? চাটাকে ফেলে দেই? আরে চা ফেলে দিবি কেন? এই চা রেখে দে, আমি এটা সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাবো, পরীক্ষা করিয়ে দেখবো যে এর ভেতরে ঠিক কি মাত্রার বিষ মেশানো ছিল, মানে তারপরে খাবো। মরার আগে অন্তত জেনে তো যাই যে আমাকে মারার জন্য আমার মেয়ে কত টাকা খরচ করেছিল এই বিষটুকু মেশানোর জন্য। বাবা, নো বাবা বাবা, আর কোনো কথা হবে না। তুই চাটা এখানে রেখে এক্ষুনি তুই আমার সামনে থেকে চলে যা। আর কোনো কথা আমি তোর মুখে শুনতে চাই না। গো গো গো। আমাকে পাগল বলেছে না? এবার আমি এমন পাগলামি করব তুমি বুঝবে যে পাগলামি কাকে বলে। তোমাকে পাগল বানিয়ে তারপর আমি সুস্থ। চা কোথায় পেলে? কেন তুমি না এই চা একটু আগে আমাকে ড্রয়িং রুমে দিয়ে বললে যে চিনি ঠিক আছে কিনা চেক করে দেখো? আমি তোমাকে চা দিয়েছি, কই তা তো মনে পড়ছে না তো। তুমি চা না দিলে আমার হাতে চা আসলো কোত্থেকে? তুমি জানো না রান্নাঘরে যাওয়ার অভ্যাস আমার নেই? দেখি চায়ের কাপটা দেখি, চা আছে কিনা দেখি। তো চায়ের কাপে চা থাকবে না তো পানি থাকবে নাকি? এই যে দেখো চাই আছে। আমি তোমাকে চা দিলাম অথচ আমার মনে পড়ছে না। কেন তোমার কিছু মনে করবে না? হ্যাঁ? আরে মাথা তো আমার খারাপ, পাগলের ডাক্তারের কাছে আমার যাওয়ার কথা। তুমি কেন উল্টাপাল্টা দেখছো, ভাবছো? দাঁড়াও আমি একটু ভাবি। তোমার সাথে কথা বলার পর আমি রাশার রুমে গেলাম, তারপর ওখান থেকে এসে আমি বিছানা ঠিক করলাম। না আমি রান্না করে গেলাম কখন? আরে বাবা তাড়াহুড়া করছো কেন? একটু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো। আর ভালোভাবে ভেবেই দেখেছি, আমি তোমাকে চা দেইনি। অস্থির না হয়ে তুমি মানে কোথায় কোথায় গিয়েছো, কার সাথে কি কি কথা বলেছো, ইন ডিটেইল একটু রিকল করার চেষ্টা করো, দেখো সব মনে পড়বে। আচ্ছা মনে করছি। তোমার সাথে কথা বলার পর আমি রাশার রুমে গেলাম, যে আমি রাশাকে বললাম যে রাশা, তোর বাবা না দিন দিন আমার চোখের সামনে পাগল হয়ে যাচ্ছে, তুই কালকে শিগগির ওকে একটু পাগলের ডাক্তার দেখিনি। তুমি এই কথা রাশাকে বলেছো? হ্যাঁ। ব্যাস, তোমার কথা শোনার পরে না রাশা এই এক কাপ চায়ে বিষ মিশিয়ে আমাকে দিয়ে বলেছে, আব্বা চা খাও। জানো এটা খেয়ে আমি মরে যাই। আমি তো বুঝতে পেরেছি আমি জীবনে আর চা খাবো না, জানো। এরপর আবার চা খাওয়ার ইচ্ছা করলে এই কাপে রাখা চা আমি তাকিয়ে তাকে দেখবো, আমার চা খাওয়ার ইচ্ছা একদম চলে যাবে। রাশা তোমাকে নিজ হাতে চা বানিয়ে দিয়েছে? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? এটা আমি বিশ্বাস করি না। ঠিক এই কারণেই আমারও সন্দেহ হচ্ছে যে এই চায়ে অবশ্যই বিষ মেশানো আছে। আচ্ছা তুমি কাপটা আমার হাতে দাও। কেন তুমি এই কাপ দিয়ে কি করবে? আরে এই চা নিয়ে তুমি যে কাহিনী করে আমার মাথাটা খারাপ করেছো, সেই চা আমি তোমার মাথায় ঢেলে আমি আমার মাথাটা ঠান্ডা করব। চুপ করে বসো। মাথা ঠান্ডা করবে? আরে আমার মেয়ে আমার জন্য জীবনে প্রথম এক কাপ চা বানিয়েছে, সেটা আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো বলে তো এই ঘরে এসেছি। এই যে দেখো খাচ্ছি। কি হিংসা হচ্ছে? তুমিও দিবি নাকি এক চুমুক? হ্যাঁ না। বাপরে, বললো 3 মিনিটের কথা, এখন 15 মিনিট হয়ে গেছে, এখন আমার নামে খবর নেই। আমার ফোন। ফাইনালি তুই আসছিস, উদ্ধার করছিস আমার ফোনটা তো আরেকটু হলে তোদের ড্রেনে চলে যেত। ইডিয়েট, তুই যখন ফোন দিছিস তখন আমি ওয়াশরুমে ছিলাম। ভাই একটু সময় তো লাগে। কি হয়েছে তোর? কি হয়েছে? এত উত্তেজনা কেন তোর? পাংখা 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 হয়েছে মন। আরে দোস্ত বুঝতেছিস না আমি পাংখা হয়ে আছি, কিচ্ছু ভাল লাগতেছে না দোস্ত।
মাথা মতো সব হ্যাং করতেছে। এই জন্য আমি ঠিক করছি আজকে রাত্রে আমরা হ্যাং আউট করব। মানে আজকে রাত্রে আমরা হ্যাং আউট করব। চল। চল মানে আমি মাত্র বাসায় আসছি, এখন আমি তোর সাথে বের হয়ে যাবো? তো কি হয়েছে, মাত্র বাসা আসছিস তো কি হয়েছে? তো কি হয়েছে মানে আমি সারা দিন বাইরে বাইরে টোটো করছি, এখন যদি আমি বাসায় এসে আবার বাসা থেকে বের হয়ে যাই, আমার বাপ আমার কি অবস্থা করবে তোর কোনো ধারণা আছে? কি করবে? বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দিবে? বিয়ে কেন দিবে? তো কি করবে, আমাকে নিয়ে নাচবে? ভাই কোন ফ্যামিলির মেয়েরা রাত বেরাতে বাসার বাইরে থাকে তুই জানোস না? আর আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, আমি বাসার বাইরে থাকতে পারি না। তোরও গোষ্ঠী গিলাই, তোর ফ্যামিলিরও গোষ্ঠী গিলাই। আমরা আজকে প্রমাণ করে দিব যে ভদ্র ফ্যামিলির মেয়েরাও রাত বিরাতে বাসার বাইরে থাকে, আর মেয়েরা রাত বিরাতে বাসার বাইরে থাকা মানেই সেই মেয়ে যে খারাপ মেয়ে। এই কথা তোকে কে বলছে? আমাকে ছেড়ে দে প্লিজ। না, তোকে ছাড়বো না। ন্যাকা কোথাকার, এমন একটা ভাব করতেছিস যেন আমি তোকে নিয়েছি তোর ইজ্জত লুটে তোকে শেষ করে দিব। এই তোর বাপের নাম কি বলতো? আমার বাপের নাম দিয়ে তুই কি করবি? নাম ধরে ডাক দিব এখন। কেন নাম ধরে ডাক দিবি কেন? দে না ডাক। আমার বাপের কাছে দোনালা বন্দুক আছে, একদম তোকে গুলি করে মেরে ফেলবে। তোর বাপের দোনালা বন্দুককে তো আমি ভয় পাই না রে, কারণ আমার কাছে তো আরো দোনালা জিনিস আছে। কি? আমার চোখ। চোখ দিয়ে তুই কি করবি? চোখ দিয়ে কি করব? প্রথমে আমি তোর বাপকে চোখ মারবো, তারপর মিষ্টি করে হাসবো, তাতেই তোর বাপের পায়জামার ফিতা ঢিলা হয়ে যাবে। হ্যাঁ, রাত বিরাতে বাইরে থাকে কারা? খারাপ মেয়ে। তার মানে আমি তো খারাপ মেয়ে। তো রাত বিরাতে তোর বাপের সাথে তো আমার এরকমই আচরণ হওয়া উচিত, তাই না? তোর মাথাটা না একদম গেছে। হ্যাঁ, এটাই তো তোকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, আমার মাথাটা একদম গেছে। তুই যদি না যাস তাহলে আমি এক্ষুনি আঙ্কেলে রাখবো। আঙ্কে কোনো শালা ফোন করতেছে না। একটাও ফোন ধরতেছে না। দেখ, এরা নাকি আমার বন্ধু বান্ধব। ধরবে কেন? সবাইকে আমার মতো ছাগল যে মাঝরাতে তোমার ফোনটা ধরে এই যে পেইনটা নিবে? কি বললি তুই? আমার সাথে যে কি ঘটছে সেটা তুই কল্পনাও করতে পারবি না, চিন্তাও করতে পারবি না। আমার চিন্তা করার দরকার নাই, তুই বলে দে না, এইভাবে আমাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিস না। আরে, যে জিনিস আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না এখনো পর্যন্ত, সেই জিনিস তোকে আমি কিভাবে বলি? আচ্ছা বলার দরকার নেই, সব বাদ দে। এইভাবে বিভ্রান্তের মতো আমাকে রাস্তায় রাস্তায় হাঁটাস না, ভালো লাগতেছে না। তুই কি ভয় পাইতেছিস? হয় না, অকারণে রাস্তায় রাস্তায় কেন ঘুরবো? অকারণে না। তাহলে এক কাজ করি, চল আমরা দুজনে মিলে রাসার বাসায় যাই। বহুদিন রাত্রে বেলায় আড্ডা মারা হয় না, আমরা তিনজন মিলে রাসার বাসায় সেই আড্ডা মারবো। ইয়েস। তোর কি মাথা ঠিক আছে? রাশা জব করে, তোর আর আমার মতো এরকম বেকার ঘোরে না যে আমাদের সঙ্গে আড্ডা দিবে সারা। এক্সকিউজ মি, তুই কি আমাকে আর তোকে বেকার বললি? দেখ, আমি তোর বেকারত্ব মেনে নিতে পারি, কিন্তু তুই কিন্তু আমাকে বেকার বলতে পারিস না। তোর এই কথা কিন্তু আমি একদমই মেনে নেব না। আমি নিজের যোগ্যতায় মিডিয়াতে কিছু করে খাওয়ার চেষ্টা করছি, আমি করছি। আচ্ছা আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। শেষবারের মতো মাফ করে দিলাম। তুই এমনই মাফ করে দে যে আমি বাসায় চলে যাই, আর তোর যা খুশি তাই কর। প্রথম বিষয়টা মানলাম না, কিন্তু পরের বিষয়টা আমার খুব ভালো লাগছে। পরের আইডিয়াটা ভীষণ জোশ। যা খুশি তাই করবো আমরা আজকে রাতে। ছুঁয়ে যাচ্ছে। কুমাজ কেন হবে? চল চল, আমরা রাসার বাসায় যাবো। এখনো বইয়ের মধ্যে কি নাক ঢুকে বসে থাকবে? হ্যাঁ, ঘুমাবে না? আজ যখন মেয়ে নিজের হাতে চা বানিয়ে দিয়েছে তখন তুমি হ্যাঁ, কি শোনো, এইসব কথা বলে বলে না এইটা প্রমাণ করতে পারবে না যে তোমার মেয়ে আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসে। আমি সেটা চাইও না, মেয়ে তোমাকেই বেশি ভালোবাসুক, ঠিক আছে? আবার যখন ৯-৬ কিছু একটা হবে তখন যদি আবার বলো আমার মেয়ে, সেটা হবে না। তোমার মেয়েই থাক। বাহ, মেয়ে খারাপ কিছু করলে অবশ্যই তাকে আমি মানে শাসন করব, কারণ আমি পিতৃস্নেহে অন্ধ না। কি স্নেহ? পিতৃস্নেহ। পিতৃস্নেহ? এটাকে কেউ পিতৃস্নেহ বলে? সারাদিন মেয়েটাকে সন্দেহ করো, আর এখন বলছি পিতৃস্নেহ। আমি সন্দেহ চোখে দেখি? হ্যাঁ, আরে পত্র পত্রিকা তো পড়ো না, নিউজ দেখো না। যদি দেখতা তাহলে তুমি এই কথা বলতে পারতাম না। হ্যাঁ হয়েছে, এখন ওই পত্রপত্রিকা দেখার কোনো দরকার নেই, ওগুলো তোমার চেয়েও খারাপ। না, শুয়ে পড়ো এসে। বলছে তোমারে? মানে ঘরের ভেতরে বসে থাকো তো, দিন দুনিয়ার খবর তো জানো না, সেই কারণে তুমি মানে এরকম ভাবতেছ। তুমি আবারও আমাকে খোঁটা দিলে। আমি সারাদিন ঘরে বসে থাকি? আরে আমি যদি ঘরে বসে না থাকি তাহলে তোমার সংসারটা সামলাবে কে? ঠিক আছে, ভালো কথা, কাল থেকে আমিও ঘরে বসে থাকবো, তুমিও ঘরে বসে থাকবো, অসুবিধা কি? দোস্তে না,
বাসায় নাকি? মরা বাড়িতে আসছি নাকি রে? কোনো সারা শব্দ নাই, দেখে মনে হচ্ছে মরা বাড়িতে আসছি। এইবার যদি না খোলে তুই ডিরেক্ট 999-এ কল দিস। মানে আমার বেডরুম থেকে পাশের বাড়ির কলিং বেলের আওয়াজ শোনা যায়, দেখো তো। ওটা পাশের বাড়ির কলিং বেল না, ওটা তোমার বাড়ির কলিং বেল। দুনিয়ার এত খবর রাখো অথচ নিজের বাড়ির কলিং বেলের সাউন্ডটা এখনো বুঝো না। কিন্তু এত গভীর রাতে আমার বাড়িতে কলিং বেল কে বাজাচ্ছে? সেটা তুমি আমাকে জিজ্ঞেস না করে যাও, যে দেখে এসো। আরে আগে হিসাবটা তো মেলাতে দেবে। যাও, দরজায় দেখেছি, তারপর তোমার হিসাব মিলা, যাও। আস্তে আস্তে। আঙ্কেল আমি আফরি ও শায়না। হ্যাঁ, কিন্তু তোমরা এত রাতে আমার বাসায় বেল বাজাচ্ছ কেন? আঙ্কেল, আপনি বোধহয় বিষয়টা বুঝতে পারছেন না। বেসিক্যালি আমরা রাশার বেস্ট ফ্রেন্ড। ও খুব ভালো, কিন্তু এখন কটা বাজে রাত? এই কে এসেছে? আমি আফরি ও শায়না। ও আচ্ছা আচ্ছা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে রেখেছো কেন? যাও যাও, তোমরা বসো, আমি দেখে ওকে খবর দিচ্ছি। জি ঠিক আছে, বসো আবার। তোমাদের মধ্যে সায়নাকে আর আফ্রিক শায়না। আফরি। সুন্দর সুন্দর। জি। না, নাম নাম তোমাদের নামগুলো খুব সুন্দর। ও থ্যাংক ইউ। তবে তোমাদের বাবা মা তো বোধহয় নেই, না? না না, আছে তো আঙ্কেল বাসায়। সায়না, তোমার বাবা মা তারা নিশ্চয়ই। জি, আমার বাবা মা আঙ্কেল গ্রামের বাড়িতে থাকে। তা তোমরা কি প্রায় এরকম গভীর রাতে বের হও নাকি? মানে যখন তখন যার তার বাসায় গিয়ে বেল বাজিয়ে দাও? না না না, একদমই না আঙ্কেল। আজকে একটু স্পেশাল কেস ছিল তো। না, একদমই না। চোখে চোখে ও ওভারঅল তো কল ক্যান্সেল করে দিছে। কেমন লাগে মেজাজটা? একদম ঠিক হয়েছে। এখন রাস্তা দাঁড়াদের মশা কামড়